আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন পেজটা অবশ্য অনেক দিন আগে থেকেই, কিন্তু নতুন করে আবার ভিডিও আপলোড করলাম। মিষ্টি বানালাম, গোলাপ জামুন। মিষ্টিটা পারফেক্টই হয়েছে। মিষ্টি বানাতে একটা ডিম নিয়েছি, ডিমের সাথে 2 চামচ পানি, 1 টেবিল চামচ তেল নিয়ে ডিমটা ভালো করে ফেটে নিলাম। ফেটে নিয়ে পাশে রেখে হাফ কাপ দুধ, 1/4 কাপ ময়দা নিয়ে ভালোভাবে মিশিয়ে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ওটা ডিম ফেটানো ডিম মিশিয়ে ভালোভাবে মেখে নিলাম এবং তার মধ্যে এবার একটু ঘি দিলাম। ঘি দিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে তারপর ওটা সাইডে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এরপরে এটা 4 চামচের 1 চামচ পরিমাণ করে নিয়ে রাউন্ড করলাম। রাউন্ড করে সুন্দর একটা শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা একেবারেই কুসুম গরম, হাত দিয়ে ধরা যায় এইরকমের কুসুম গরমের মধ্যে তেলে দিলাম। দেখতেই পাচ্ছেন যে তেলটার মধ্যে মিষ্টিগুলা দিলাম, একেবারেই তেলটা কুসুম গরম। মিষ্টিগুলা বেশ অনেক সময় ধরে রান্না করতে হয়, যাতে মিষ্টিগুলা একদম নিভে চুলায়, ঢিম চুলায় রান্না করতে হবে। এটা আস্তে আস্তে সময় নিয়ে হবে। এটা হয়তো 20 মিনিট রান্না করতে হবে মিষ্টিগুলো। এর কম রান্না করলে হয়তো দেখা যায় বাইরে থেকে কালারটা চলে আসে, ভিতরে হয় না, যার কারণে মিষ্টিগুলো পরবর্তীতে শক্ত হয়ে যায়। কিন্তু ওইটা করা যাবে না, সময় নিয়ে 20 মিনিট ধরে মিষ্টিগুলো রান্না করতে হবে। 20 মিনিট হয়ে গেছে, মিষ্টিগুলোও হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে আসছে। এটাই আবার শিরাতে দিলে তখন চমৎকার লাল রং আসবে। এটার মধ্যে কোনো কালার অ্যাড করা হয় নাই, কিংবা কোনো একেবারে অথেন্টিক ঘরে রান্না করা নিজেদের জন্য। আমি আগে থেকে শিরাটা রেডি করে রেখেছিলাম। আমরা চিনি কম খাই, 1.5 কাপ চিনির মধ্যে 5 কাপ পানি নিয়েছিলাম এবং সেটা বলক দিয়ে পাশে রেখে দিয়েছিলাম। মিষ্টিটা যখন ভাজা হয়ে গেছে সেটা একটু ঠান্ডা করে তারপরে মিষ্টিটা সেই শিরার মধ্যে ঢেলে দিয়েছি এবং প্রায় 1 মিনিট পরে সেই চুলায় দিলাম। চুলায় দেওয়ার পরে প্রায় 20 মিনিট রান্না করলাম। 20 মিনিটের রান্নায় মিষ্টিটা বেশ ভালোই বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডালের চামচের 1 চামচ একদম মিষ্টিটা হয়ে গেছে এবং মিষ্টিটা ঘরের একদম ভিতরে রস টসটসা। সবাইকে বানিয়ে খাওয়ার জন্য